এই 5 জন ব্রাহ্মণ অন্য কেউ নয়, হস্তিনাপুরের রাজকুমারগণ, সম্রাট পাণ্ডুর পুত্র। আর এই হলো স্বয়ং অর্জুন, যার সঙ্গে আপনি দ্রৌপদীর বিবাহ করানোর স্বপ্ন দেখেছিলেন। এরা পাণ্ডব ব্রাহ্মণের বেশে? অসম্ভব, অসম্ভব। মহারাজ, আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, এদের স্বাগত করা আপনার কর্তব্য। এভাবেই স্বাগত জানানো হবে। যদি এরা বাস্তবেই পাণ্ডব হয় তাহলে তো এদের দণ্ড পেতেই হবে বাসুদেব। নিশ্চয়ই হস্তিনাপুরের এই কুমারগণ পাঞ্চালে শুধুমাত্র বিবাহের অভিপ্রায় নিয়ে আসেনি বাসুদেব। পাঞ্চালকে অপমান করার কোন ভয়াবহ পরিকল্পনা নিয়ে এসেছে এরা। আমার পুত্রী বিশ্বাস করে অর্জুনের গলায় বড়মাল্য পরিয়েছিল, আর সে তার বিনিময়ে দ্রৌপদীকে আজীবনের অশ্রু উপহার দিল। আমি তো ভেবেছিলাম বাসুদেব এরা ধর্মজ্ঞানী নায়ক, আর এরা এমন কাজ করলো। ঈশ্বর এদের দ্বারাই কার্য করিয়েছেন মহারাজ দ্রুপদ। এরা নির্দোষ কিনা তার কোনো গুরুত্ব নেই, আর কেবল এদের জন্য আমার পুত্রীর জীবন দুঃখে ভরে গেছে। সেই 5 জনের সঙ্গে বিবাহ করুক অথবা অবিবাহিত থাকুক, তাকে তো আজীবন কেবল অপমানই ভোগ করতে হবে। এদের কারণে বাসুদেব, এদের কারণে। এদের কারণে নয় মহারাজ, আপনার কারণে। দ্রৌপদী জন্মের সময় আপনি দ্রৌপদীর জন্য কেমন ভবিষ্যৎ চেয়েছিলেন স্মরণ করুন মহারাজ। তবে আমি আমার পুত্রীর জন্য আজীবনের কষ্ট দাবি করছি। ওকে যেন বিশ্বের সমস্ত পবিত্রতা স্পর্শ করে, তবু যেন বিশ্ব তাকে পবিত্র মনে করে। দিতে পারে এমন পুত্রী দেবতা আমাকে, ওই কন্যার সাথে বারবার অন্যায় হোক। মাতা পিতার কার্যের পরিণাম তাদের সন্তানদের ভোগ করতে হয়। এবার দ্রৌপদীকে সেই সমস্ত দুঃখ ভোগ করতেই হবে যা আপনি ওর জন্য চেয়েছিলেন।
নিম গাছের চারা লাগানোর পর আমের আশা করা যায় না মহারাজ ধ্রুপদ। তবু সন্তোষের কথা এই হল যে নিজের দুঃখ অতিক্রম করে দ্রৌপদী আর্যাবর্তের মহান স্ত্রীদের মধ্যে স্থান অর্জন করবে। আগামী সময় দ্রৌপদীকে পূজা করা হবে মহারাজ। এবার আপনি নিজের 5 জামাতাকে স্বাগত করুন।